বাসাটা ফুলে ফুলে সাজিয়ে তোলার পর কেমন যেন একটা অনুভূতি কাজ করছিল, যে অনুভূতিটা কখনো বলে বোঝানো যাবে না। এখন কিন্তু মোটামুটি অনেক সকাল, আর এত সকালবেলায় আমি চলে এসেছি শাহবাগে। কেন এসেছি বলেন তো? আমি শাহবাগে এসেছি ফুল কেনার জন্য। এটা হচ্ছে ফুলের আড়ত। সকালবেলা প্রচুর পরিমাণে ফুল আসে এবং সবাই যার যার পছন্দ মতো ফুল এখান থেকে কিনে নেয়, বিশেষ করে যাদের অনেক ফুলের দরকার হয় তারা। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো গোলাপ, অর্কিড আর প্রচুর পরিমাণে গাঁদা ফুল নিয়েছিলাম ঘর সাজাবো বলে। ফুলগুলো অনেক সুন্দর ছিল এবং প্রায় 2-3 দিন ফুলগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল। আর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমার মনে হচ্ছিল সব ফুলই নিয়ে যাই বাসায়। তো সব ফুল তো নিয়ে আসা সম্ভব না, তাই আমাদের যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসলাম। আমি অবশ্য একা যাইনি, আমার বড়পা গিয়েছিল সঙ্গে। বড়পা আমি দুজন মিলে পছন্দ করে ফুলগুলো নিয়ে আসলাম। পুরো বাসাটাই যেহেতু আমি গাঁদা দিয়ে সাজিয়েছিলাম, তাই আমি অনেক গাঁদা নিয়ে এসেছিলাম, আর সাথে ছিল গোলাপ আর কিছু অর্কিড। বাসায় ফুল নিয়ে আসার সাথে সাথেই কেমন যেন আসলে একটা উৎসব আমেজ তৈরি হয়ে গেল। সবাই মিলে অনেক আনন্দ নিয়ে আমরা ঘর সাজালাম। বড়পা, আম্মা, রোশনি, সবুজ, এমনকি সুস্মিও আমাদেরকে কিছুটা হেল্প করছিল। কিছু কিছু ইচ্ছে এমনভাবে পূরণ হয়ে যায়, তখন কিন্তু সত্যি সত্যি সেটা স্বপ্নের মতো মনে হয়। আমার সুস্মির বিয়ের কথা যখন আমি চিন্তা করতাম, তখন আমি ভাবতাম সুস্মির বিয়ের সময় আমি পুরো বাসাটা কাঁচা ফুল দিয়ে সাজাবো, এত সুন্দর করে সাজাবো যেন সবাই খুব পছন্দ করে, সবাই একদম মুগ্ধ হয়ে যায়। কিন্তু আমি যে নিজে হাতে সাজাবো এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। যাই হোক, অনেক কাজ জমেছিল। ঘর সাজানোর ডিসিশনটা নিয়ে ভুল করলাম কি না একটু মনে হচ্ছিল। পরে মনে হচ্ছিল যা হওয়ার হবে, আগে ঘরটা সাজিয়ে নিই তো, আর কাজগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু সবার হেল্প ছিল, সব কিছু মিলিয়ে সবাই মিলে মোটামুটি একটা সুন্দর লুক আমরা দিতে পেরেছিলাম ঘর সাজানোর। তো আমার প্রিয় ভিউয়ার্স, আজ ভিডিওটা কেমন লাগলো? ফুল কেনা থেকে শুরু করে পুরো বাসাটা কিভাবে সাজিয়েছিলাম সবই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল। আর ভালো লাগলে সব সময়ের মতো বলবো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।